আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। চারিদিকে দেখতে পাচ্ছেন নৌকা, সারি এবং অথই পানি। না, এটি কোনো সাগর না বা নদীও না। কথা বলছি হালতি বিল, হালতি বা পাটুল বিল, যা নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত হালতি বিল। আজ সারাদিন এই বিলের মাঝে ঘুরব এবং আপনাদের দেখাবো এই বিলের সৌন্দর্য এবং আটকে পড়া দ্বীপের মতো গ্রামগুলোর জীবন কাহিনী। শুরু করা যাক আজকের ভিডিও। যাত্রা শুরু হলো, আমাদের নৌকা ছেড়ে দিল। বিলের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখব এই উদ্দেশ্যে এবং যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি আসলেই অতুলনীয়। ভরা মরশুম অর্থাৎ বর্ষাকালে এখানে অথই পানিতে ভরে যায় এবং শুষ্ক মরশুমে অর্থাৎ শীতকালে এখানে ধান চাষ হয়। ধানের সাথে সাথে অন্যান্য ফসলাদি চাষ হয়। এটি এই অঞ্চলের একমাত্র বিনোদন কেন্দ্র। পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তাটি আছে সেটাই আসলে বেশি আকর্ষণীয় এবং এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য বহু দূর দূর থেকে বহু মানুষ এই সময় সমাগম করে। লোকজন আসে, আনন্দ করে, বিলের সৌন্দর্য দেখে এবং অভিভূত হয় এবং বিলের পানিতে গা ভিজিয়ে নিজেকে এক ধরনের অন্যরকম আনন্দ তৃপ্তি উপভোগ করে। আমাদের নৌকা এগিয়ে যাচ্ছে, সাথে আরো কিছু নৌকা যাচ্ছে রাস্তা দিয়ে। ওই যে দূরের মধ্যে দেখা যাচ্ছে একটি গ্রাম। আসলে এসব গ্রাম এই সময়তে অর্থাৎ বছরের প্রায় 5 মাস পানিবন্দী থাকে এবং এভাবে তারা অভ্যস্ত। তাদের জীবন জীবিকা, আচার আচরণ তারা এভাবে করতে প্রস্তুত থাকে সবসময় এবং প্রতি বছরই এরকম হয়। এমন নয় যে এটি বন্যার পানি এসে অতিরিক্ত বন্যা হওয়ার কারণ থেকে এবছরেই শুধু হয়েছে। এটা প্রতি বছর এরকমই থাকে।
আমরা কোনো একটি গ্রামে যাত্রা বিরতি করব এবং সে গ্রামের মানুষদের সাথে কথা বলবো এবং দেখব গ্রাম আসলে সেই গ্রামটি কেমন এবং তাদের জীবনযাপন এই সময়তে কেমন হয়। বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য সব বয়সী ছেলে মেয়েরা আসে, বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং ছেলে পেলেও আসে, কিন্তু সৌন্দর্য উপভোগ করার জন্য কম বয়সী মানুষদেরই সমাগম বেশি। একটা দিন পুরো এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য যথেষ্ট। সকালে এসে একটা নৌকা ভাড়া করে বিল দেখার উদ্দেশ্যে বের হয়ে যাবেন এবং নৌকাটি ভাড়া নেবে 5 থেকে 500-600 টাকা, 2 থেকে 3 ঘন্টা, বা যদি আরও বেশিক্ষণ বিলের সৌন্দর্য উপভোগ করতে চান, নৌকার আনন্দ উপভোগ করতে চান, সেক্ষেত্রে আরও টাকা নেবে, কিন্তু ঘন্টা মোটামুটি 200-300 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। সেক্ষেত্রে আপনাকে ওরা 4টি থেকে 5টি গ্রাম দেখাবে এবং একটি 0 পয়েন্ট আছে সেখানে দেখাবে। বিলের মাঝে মাঝে উঁচু এরকম জায়গা দেখা যাচ্ছে, যা বিলের সৌন্দর্য এক অন্যরূপ আঙ্গিকে নিয়ে গেছে। আসলে ভিডিওতে দেখলে সৌন্দর্য একরকম লাগবে এবং এখানে এসে নিজের চোখে সৌন্দর্য দেখলে এবং বিলের বিশুদ্ধ বাতাস শরীর মনকে শান্ত করবে। আমরা একটি গ্রামে আমাদের যাত্রা বিরতি দিচ্ছি। দেখুন গ্রামটি কত সুন্দর, চারিদিকে পানি, মাঝখানে দ্বীপের মতো গ্রামটি উজ্জীবিত হয়ে আছে। এখানে হাঁস মুরগি, বিশেষ করে পানি পেয়ে হাঁসরা তাদের নতুন জীবন পেয়ে গেছে মনে হয়। পাতিহাঁস এবং রাজহাঁসের এক আনন্দের খুনসুটি তৈরি হয় এই সময়। এটি এই গ্রামের ঈদগাহ মাঠ। ঈদের সময় এখানে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। আপনি আমি হয়তো এই সৌন্দর্যটা দেখছি, কিন্তু যারা এখানে বসবাস করে তাদের জীবন কিন্তু খুব একটা সহজ নয়। কারণ তাদের আবহাওয়াটা সবসময় এরকম এবং বছরের প্রায় 5 মাস তাদেরকে পানিবন্দী থাকতে হয়।
এই সময় যদি কেউ অসুস্থ হয় বা কেউ যদি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এদের গাড়ি ঘোড়া কোনো ব্যবস্থা নেই, নৌকাই হচ্ছে একমাত্র সঙ্গী। রাত্রেবেলা হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রেও তাকে নৌকা নিয়েই যেতে হবে এবং বিড়ম্বনার শিকার হতে হয়। বিলের কারণ থেকে এখানে হুটহাট বৃষ্টি আসে এবং বৃষ্টির কারণে এখানকার বাসিন্দাদের ক্ষতিকর সম্মুখীন হয়ে থাকে। এ সময় অর্থাৎ যখন কোনো ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না, পানিতে চারিদিকে নিমজ্জিত আছে, তখন এসব মানুষের একমাত্র উপায় হচ্ছে মাছ ধরা এবং এইসব গ্রামের বসবাসরত অধিকাংশ লোক মাছ ধরার তাদের পেশা হিসেবে নিয়ে থাকে। এই যে দেখেন, জমি চাষ করার যে ট্র্যাক্টরগুলো অকেজ অবস্থায় পড়ে রয়েছে। পানি নেমে গেলে এদের কার্যক্রম আবার শুরু হয়ে যাবে। দুই পাশে মাটির বাড়ি এবং মিডিল দিয়ে সরু রাস্তা। এরকম চরের ভিতরের গ্রামগুলোর মধ্যে রাস্তা, ভিতরে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য, এক প্রান্ত থেকে চরের দ্বীপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য এরকম সরু রাস্তায় পুরো গ্রামটাই ভরা। ছোট্ট বাইরে থেকে ছোট্ট মনে হলেও এই গ্রামে থাকে প্রায় 200-300 জন। এ সময় তাদের পালিত পশু, গৃহপালিত যেসব পশু আছে, অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি, এসব পশু পাখিও পানিবন্দী অবস্থায় আবদ্ধ থাকে। দেখুন, ওদের উৎপাদিত চারা অর্থাৎ আওড়, যে যা ভাষায় বলো না কেন, সেগুলো কিছু নষ্ট অবস্থায় চলে গেছে পানির জন্য। কিছুদিন আগে পানির উচ্চতা বেশ বেড়েছিল, এখন পানির পরিমাণ কিছুটা হলো কম। এসব রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছিল, যদিও রাস্তাগুলো বেশ পিচ্ছিল।
কাদাযুক্ত। গ্রাম থেকে বের হয়ে আমরা আবার রওনা দেব 0 পয়েন্টের উদ্দেশ্যে। রওনা হয়ে গেলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। আল্লাহ তাআলার অশেষ সৃষ্টি, কখন পানি বেড়ে যায়, কখন পানি থেকে যায়। পানি যখন থাকে তখন জলের সৌন্দর্য একরকম, এবং পানি যখন থাকে না তখন জলের সৌন্দর্য আরেক রকম। অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি, মাঝে মাঝে দ্বীপের মতো গ্রাম বা উঁচু স্থান। কিন্তু শুষ্ক মৌসুমে অর্থাৎ শীতকালে যখন চরের জায়গাগুলোতে জমি ধান লাগানো হয় তখন চারিদিক সবুজে ভরে যায়, তখনকার সৌন্দর্য আরেক রকম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ সৃষ্টি। দূরে একটি স্কুল দেখা যাচ্ছে, যা মনে হচ্ছে পানিতে ভাসমান অবস্থায় রয়েছে। এটি 0 পয়েন্ট নামে খ্যাত। আশেপাশের জায়গাগুলো সবচেয়ে গভীর পানি থাকে এখানে। গভীরতা বেশি কারণ থেকে এখানে সবসময় বেশি পানি থাকে, তাই এখানে 0 পয়েন্ট নামে অভিহিত করেছে। আসলে পাটুল চরকে মাছের অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে মানুষজন এসে গোসল করে, এবং গোসল করার জন্য কেউ যদি টায়ার টিউব নেয় সেক্ষেত্রে নিতে পারবে, ভাড়া হিসাবে পাওয়া যায়। চা, কফি, স্ন্যাক্স, চিপস টিপস খাওয়ার জন্য এখানে বিরতি দেওয়া হয়।
চলনবিলের সৌন্দর্য উপভোগ করে এখন রওনা দিলাম বাসায় ফেরার উদ্দেশ্যে। এখানে ছেলেপেলে সব আনন্দ করছে এবং চলনবিলের পানিতে গোসল করতেছে। দূরে দেখুন আরেকটি গ্রাম, কিন্তু এই গ্রামে পর্যটকদের নামা নিষেধ। তাই আর দেরি না করে আমরা এখান থেকে চলে গেলাম। আজকের মতো এখান থেকে শেষ। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।